একটু আমি বলে যাচ্ছি, হ্যাঁ, একটু সবাই আইডিয়াটা নিয়ে নাও তো। সার্কুলার পারমুটেশন, সবাই লেখো। আমরা যে পারমুটেশন গুলো নিয়ে ডিসকাস করেছি দেখবে সেটা একটা লাইনের উপর লেখা হচ্ছে, একটা রো ওয়াইজ, তাই না? দেখো, so far we have discussed that is all about linear permutation. আমরা এতক্ষণ যে ডিসকাশন গুলো করা হয়েছে পারমুটেশন সম্পর্কে সেগুলো কিন্তু লিনিয়ার পারমুটেশন। দেখো, where there are two extreme points, লিনিয়ার পারমুটেশনে দুটো এক্সট্রিম পয়েন্ট আছে, তাই না? একটা লিনিয়ার ফাঁকা, এদিক ফাঁকা ওদিক ফাঁকা, এক্সট্রিম পয়েন্ট আছে। দেখো, but in case of circular permutation, there is no extreme point. Circular permutation extreme point বলে থাকবে না। স্যার বলো বাবা। স্যার এটা আরেকবার বলতে পারবেন? প্রথম থেকে আমার কাছে কোনো সাউন্ড আসছিল না। আচ্ছা, কি বললাম প্রথম কথাটা বলো তো? So far we have discussed that is all about linear permutation. আমরা যে পারমুটেশন গুলো নিয়ে ডিসকাশন করেছি সেগুলো কিন্তু সব লিনিয়ার পারমুটেশন। সেখানে কি দেখো, where there are two extreme point, লিনিয়ার যেহেতু দুদিকে দুটো এক্সট্রিম পয়েন্ট থাকবে। দেখো, বাট ইন কেস অফ সার্কুলার পারমুটেশন there is no extreme point. যেহেতু এক্সট্রিম পয়েন্ট লিনিয়ার পারমুটেশনে থাকবে তাই নিচের লাইনে লেখো, নিচের প্যারাতে লেখো, ইন কেস অফ লিনিয়ার পারমুটেশন অ্যাবসলিউট পজিশন অফ দ্য থিং ইজ ইম্পর্টেন্ট। কোন পজিশনে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু দুদিকে দুটো এক্সট্রিম ব্যাপার আছে। আর সার্কুলারে আমরা কিন্তু সার্কেল আবার ঘুরে ওটা চলে আসছে বলে কোনো এক্সট্রিম ব্যাপার থাকবে না। দেখো, ইন কেস অফ সার্কুলার স্যার অ্যাবসলিউটে পরে কি বললে? In case of linear permutation, absolute position of the thing is important. আমরা ডিফারেন্সিয়েশন বলছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিনিয়ার পারমুটেশন অ্যান্ড সার্কুলার পারমুটেশন, সেইগুলো নিয়ে আমি আইডিয়াটা দেয়া হচ্ছে যে ইন কেস অফ লিনিয়ার পারমুটেশন অ্যাবসলিউট পজিশন অফ দ্য থিং ইজ ইম্পর্টেন্ট। দেখো, বাট ইন কেস অফ সার্কুলার পারমুটেশন রিলেটিভ পজিশন, আন্ডারলাইন করো লাইনটা, রিলেটিভ পজিশন অফ দ্য থিং ইজ ইম্পর্টেন্ট। কার ও রিলেটিভলি কিভাবে, কারণ কোনো এক্সট্রিম পয়েন্ট নেই বলে। বুঝতে পেরেছো? আমরা সার্কুলার রিং তৈরি করি এরকম করে, সার্কুলার রিং করে ধরো স্টুডেন্টদের দাঁড় করানো হয়েছে, তাহলে এখানে আমরা এনটা থিংসকে তাহলে লিখবো ফর arrangement of n different things in circular ring বা সার্কুলার পারমুটেশন। আমরা সেখানে কি করি না, যে কোনো একটা জায়গায় একটা পজিশন, একটা নাম্বারকে দেখবো, একটা এলিমেন্টকে দেখবো, বা একটা পার্সনকে দেখবো, অবজেক্টকে দেখবো, তার রেসপেক্টে তার রিলেটিভলি n-1টা কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে যে কোনো একটা জায়গাকে একটাকে ফিক্স করবো, এবারে তার রিলেটিভলি বাকিটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আমরা বলি ফ্যাক্টোরিয়াল n-1। বুঝতে পেরেছো? ইন কেস অফ সার্কুলার পারমুটেশন আর লিনিয়ার পারমুটেশন হলে কি হতো, এনটা ডিফারেন্ট থিং নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জমেন্ট হতো, ফ্যাক্টোরিয়াল n হতো। কিন্তু সার্কুলারে হবে ফ্যাক্টোরিয়াল n-1। বুঝেছো? একটাকে একটা জায়গায় ধরে তার রেসপেক্টে তার রিলেটিভলি n-1টা কতভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটাকে আমরা বার করি, ফ্যাক্টোরিয়াল n-1। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, এক্সাম্পলে আছে। আচ্ছা আচ্ছা, লেখো এখানে ব্যাকেটে লেখো, ইন দিস কেস clockwise anti-clockwise arrangements are different. আমরা এদিক দিয়ে একরকম দেখবো, এদিক দিয়ে একরকম দেখবো, তাই না? যেহেতু নাম্বারগুলো সব আলাদা আলাদা আছে, ডিফারেন্ট আছে।
ইন দিস কেস ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্টস আর ডিফারেন্ট, তাই তো? এই ব্র্যাকেটে লিখে দেবে ইন দিস কেস ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্টস আর ডিফারেন্ট। লেখা হয়েছে সবার? সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এবার লেখো বাট ইন কেস অফ, এবার লেখো বাট ইন কেস অফ arrangement of beads in necklace, arrangement of beads in necklace, beads পুঁতি, নেকলেসে যে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় বিভিন্ন পুঁতিকে, বিডসকে, arrangements of beads in necklace or arrangement of flowers in garland. But in case of arrangement of beads in necklace or arrangements of flowers in garlands, ফুলের মালাতে কি হয়, ডান দিকটাও যেমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে, বাঁ দিকটাও সেভাবে অ্যারেঞ্জমেন্ট, এদিকটাও যেভাবে অ্যারেঞ্জমেন্ট হবে এদিকটাও সেভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই না? একইভাবে এখানেও এরকম যদি থাকে এখানেও এরকম এরকম থাকবে একইভাবে। দেখো হোয়ার clockwise and arrangement clockwise and anti-clockwise arrangements cannot be distinguished, where clockwise and anti-clockwise arrangements cannot be distinguished. সবাই লিখছো? দেবাঙ্গ, আদিত্য গোয়েল লিখছো বাবা, অভিরূপ ভট্টাচার্য লিখছো, স্বাগতা, সুস্মিত, সারা মন্ডল। হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। তাহলে লেখো হ্যাঁ স্যার। number of arrangement in this case will be, the number of arrangement in this case will be, যেহেতু এদিকটাও যেমন এদিকটাও তেমন, তাই হাফ হয়ে যাবে। এই যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে যেখানে আলাদা আলাদা ছিল তার অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে হাফ অফ ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তাহলে গার্ল্যান্ড বা নেকলেসের ক্ষেত্রে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট তখন যেহেতু আইডেন্টিক্যাল আছে, এদিকেও যেমন এদিকেও যেমন, বুঝতে পেরেছো? টোটালটাকে হাফ করে দেবো, বুঝতে পারছো? তাহলে অ্যারেঞ্জমেন্টটা, কারণ একদিকটা করলেই অটোমেটিক্যালি আরেকটা দিকটাও সেম ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, যেহেতু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্টসটা সেম। ওকে, তাই হয়ে গেল হাফ ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এই নিয়ে দু একটা জাস্ট অঙ্ক করে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি সার্কুলার পারমুটেশন। দাঁড়াও, এই বইটা একটু আগে আছে, দু একটা নিয়ে আসি। দাঁড়াও খুঁজি। একটু লেখো তো সবাই। লেখো, in how many ways can 4 ladies and 4 gentlemen, অঙ্ক একটা লেখো, in how many ways
can 4 ladies and 4 gentlemen be seated at a round table? Four ladies and 4 gentlemen be seated at a round table so that all ladies sit together. করো তো দেখি। এরকম যদি হয় আমাদের কি বলছে, অল লেডিস সিট টুগেদার, তাহলে সব লেডিসরা একসঙ্গে বসবে, L1 L2 L3 L4 তাদেরকে একটা ইউনিট করে নাও। হ্যাঁ, যেহেতু অল লেডিস সিট টুগেদার তাদেরকে একটা ইউনিট করো। এবার জেন্টলম্যানরা G1 G2 G3 G4 এরকম থাকলো, তাই তো নাকি ছবিটা? কি গো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি লিখবো? লেখো, কথাটা লেখো, কিপিং 4 ladies together, keeping 4 ladies together and considering them as one unit, এদেরকে একটা ইউনিট ভেবে নেব। টোটাল কটা ইউনিট হলো? 1 2 3 4 5, তাই তো? 5 different units, 5 different units can be arranged in round table কত ভাবে? factorial 5 minus 1, that is factorial 4 ways, নাকি গো? n minus 1 হয়ে যায় তো? হ্যালো, এবার এর প্রত্যেকটা ভাবের জন্য এই যে 4 জন লেডি তারা কিন্তু পাশাপাশি বসছে, কিন্তু পাশাপাশি বসলে কি হবে? তারা কি নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারে না? একদম এরকম সিরিয়ালি বসবে, তার কি মানে আছে? হতে পারে তো L4 এখানে বসলো, L2 এখানে বসলো, তাহলে তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে নাকি না? হ্যালো, হবে তো? হ্যাঁ স্যার। তাহলে লেখো, for each of these arrangement, for each of these arrangement 4 ladies can be arranged by themselves in factorial 4 ways। তখন ওটা কিন্তু লিনিয়ার পারমুটেশনের মতো, কারণ ওরা তো নিজেদের মধ্যে যা জায়গা চেঞ্জ করবে, বুঝতে পারছো? সার্কুলার মানে সব ওই থিওরিটিক্যালি মাইনাস করে দিও না যেন। ওদের 4 জন যখন, শোনো, পজিশনটা ফিক্সড হয়ে গেছে, এই 4 জনের পজিশন কিন্তু ফিক্সড হয়ে গেছে। যখন পজিশন ফিক্সড হয়ে গেছে তারা নিজেদের মধ্যে কিন্তু লিনিয়ার পারমুটেশন করবে, তখন নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে ফ্যাক্টোরিয়াল 4 ওয়েজ অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারছো? ওখানে যেন ফ্যাক্টোরিয়াল 4 minus 1 করে দিও না। ওরা নিজেদের মধ্যে কিন্তু পজিশন ওদের ফিক্সড হয়ে গেছে, অ্যাবসলিউট পজিশন ঠিক হয়ে গেছে, এবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হবে ফ্যাক্টোরিয়াল 4 ওয়েজ, কি তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে লিখবো hence required number of arrangement factorial 4 into factorial 4, 24 into 24 মানে কত? 576, 576 ওয়েস। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যালো, আচ্ছা, এবার করো তো। In how many ways? আচ্ছা, এইটা সবার ক্লিয়ার হয়েছে তো? এটা সবাই বুঝতে পেরেছে তো? আচ্ছা, দ্বিতীয় সেকেন্ড সামটা লেখো।
In how many ways 7 men and 7 women be seated in round a table so that no 2 women are together? In how many ways 7 men and 7 women be seated round a table so that no 2 women are together? করো তো দেখি। স্যার সো দ্যাট কি বলবেন? No 2 women are together. No 2 women are together. করো। সাতজন মেন আর নো 2 ওমেন আর টুগেদার। আগে 7 জন ওমেনকে বসিয়ে দাও। W1, W2, W3, W4, W5, W6, W7, 7 জন ওমেনকে বসিয়ে দেওয়া হলো, তাই তো? আচ্ছা, এই পজিশনে আমরা কটা পজিশন, 1 2 3 4 5 6 7, এখানে যদি মেন গুলোকে বসাই, 7 জন মেন, M1, M2, M3, M4, M5, M6, M7, তাই তো? তাহলে কখনোই দুজন ওমেন পাশাপাশি থাকবে না, তাই তো নাকি গো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে প্রথমে আমরা 7টা ওমেনকে বসাই, 7টা ওমেনকে রাউন্ড টেবিলে কতভাবে বসাতে পারি? দেখো, 7 women can be arranged in round table factorial 7 minus 1 ways, 6 ফ্যাক্টোরিয়াল। 6 factorial. For each of these arrangement, এবার কিন্তু মেনের পজিশনটা ফিক্সড হয়ে গেল, 1 2, এরা এবারে পজিশন 7টা পজিশন ফিক্সড হয়ে গেল। এই 7টা পজিশনে 7টা মেন কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? ফ্যাক্টোরিয়াল 7 হবে, 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 7, কত হয় দেখো তো? ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 কত হয় দেখো তো, মাল্টিপ্লাই করে। ক্যালকুলেটর আছে তো? ক্যালকুলেটরে করো, কত ভ্যালু দিচ্ছে? তোমাদের কাছে কি ক্যালকুলেটর নেই? কত ভ্যালু দিচ্ছে? স্যার এইটাই এসেছিল স্যার, আনসারটা বড্ড বড় চলে আসছিল, 362 36 লাখ 2800। কোথায় অ্যানসার বুঝলে? 362,880, এটা আছে তো? হ্যাঁ স্যার এইটাই এসেছিল স্যার, তখন একটু কনফিডেন্স আছে না, এটাই আছে। তাহলে মানেটা বুঝে গেলে তো, ব্যাপারটা বোঝা গেল তো? সবাই যে যেমন আবার মানে মেনও যেন ফ্যাক্টোরিয়াল 7 minus 1 করে দিও না। স্যার একটা জিরো না ডবল জিরো? দুটো জিরো। প্রথমে ওমেনকে বসিয়ে এবার মেনের পজিশনটা কিন্তু ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, যখনই পজিশন ফিক্সড হয়ে গেল, তাদের মধ্যে কিন্তু লিনিয়ার পারমুটেশন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
Indian cricket team sits down for dinner at a round table. দেখো তো, Indian cricket team sits down for dinner at a round table. In how many arrangements is Saurav flanked by Sachin and Rahul? In how many arrangements is Saurav flanked by Sachin and Rahul? Flanked by মানে কি? সচিন সৌরভের সচিন আর রাহুলের মাঝে বসবে নাকি? হ্যাঁ স্যার। করো। বলো কত এলো? স্যার ফ্যাক্টোরিয়াল 8। স্যার ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টরিয়াল কত ভ্যালু হয়? 40320। ঠিক করে দেখো তাহলে। 2 into factorial 8 হবে মনে হয়। ভেরি গুড, 2 ইনটু হবে। হ্যাঁ স্যার, সরি 2 ইনটু হবে, আমি বুঝতে পেরেছি। কিরকম হবে? সৌরভ আর রাহুল, সৌরভ আর এই সচিন আর রাহুলকে বসানো হলো, তাই তো? সচিন আর রাহুল, সৌরভ ইজ ফ্ল্যাঙ্কড। সৌরভ তাহলে এদিকেও, এটাও একটা যেমন হতে পারে, এখানেও সৌরভ থাকতে পারে নাকি? এটা একটা যেমন অ্যারেঞ্জমেন্টে হতে পারে, আবার এই দিকটাও হতে পারে তো নাকি গো? হ্যাঁ স্যার। ও সেখানে সৌরভ এলো, বাকিরাও তো থাকতে হবে। এখানে 3 জন হলো, আর কজন থাকবে? 8 জন স্যার। আর 8 জন। আর 8 জন তো না? হ্যাঁ স্যার। M1 M2 M3 M4 করে M8, টোটাল 11 জন তো। তাহলে আমরা যেটা করব, যদি ক্লকওয়াইজ এই অ্যারেঞ্জমেন্টটা ভাবি, তাহলে আমরা কি করে নেব? 8 আর এখানে এদেরকে একটা ইউনিট ভেবে নেব নাকি? এদেরকে একটা ইউনিট ভেবে নেব তো। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 - 1, 8 আর 1 9, ফ্যাক্টোরিয়াল 9 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 8 হয়েছে হলো, তাই তো? অ্যারেঞ্জমেন্ট হবে সচিন সৌরভ রাহুলকে আমরা একটা ইউনিট ভেবে নিলাম, আর এরা নিজেদের মধ্যে কিন্তু একভাবেই অ্যারেঞ্জমেন্ট হবে, কারণ সচিন আর রাহুলের মধ্যে সৌরভ থাকতে পারে, কিন্তু এই সচিন আর রাহুল তারা তো নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারে নাকি গো? হ্যাঁ স্যার। তাই ইনটু ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে। হ্যাঁ, ইনটু ফ্যাক্টোরিয়াল 8 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 মানে হবে 80640। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, স্যার। এবার আরেকটা লেখো তো। How many different garlands can be made from 4 marigolds and 2 roses? How many different garlands can be made from 4 marigold and 2 roses? ক্লাস চলতে চলতে এরকম লিপ করে যায় কেন গো? ভাল লাগে? হ্যাঁ, ক্লাস চলতে চলতে লিপ করে যাচ্ছে, ধৈর্যই নেই ক্লাস করানোর।
এগুলো নেই, এক্সট্রা জিনিস করাচ্ছি, এগুলো লাগবে কম্পিটিটিভে, এদেরকে এইসব করানো ভালো লাগে। এই বেরিয়ে গেলে স্যার ভ্যালুগুলো আরেকবার কি বলবেন? how many different garlands can be made from 4 marigold and 2 roses? চারটে মেরিগোল্ড আর দুটো রোজ। দেখো, দুটো রোজকে আগে বসিয়ে দাও, R1 R2, আর চারটে মেরিগোল্ড কিরকম হতে পারে? এখানে M1 M2, এখানে M3 M4, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে নাকি গো? এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে? M1 আর R1, দুটোর পরে যদি লিখি M1 M2 M3 R1, M4 R2, এটা এরকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে নাকি গো? তিনটে থাকলো, স্যার এটা একটি, ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা একটা হতে পারে তো? স্যার দুটো দিক আইডেন্টিক্যাল হতে হবে না? না না না, আমি কতভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে পারি এদেরকে দিয়ে। ডিফারেন্ট গার্ল্যান্ড বানাতে গেলে আমরা চারটে মেরিগোল্ড আর দুটো রোজ দিয়ে কতগুলো বানাতে পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট হতে পারে। একদিকে হলো, আবার এর মধ্যে এটা থাকলো, হতে পারে তো? আবার একটা হতে পারে R1 R2 কে পাশাপাশি বসিয়ে দিলাম, আর এখানে বাকিগুলো থাকলো M1 M2 M3 M4, সেটাও একটা মালা হতে পারে। হতে পারে কি না? হ্যাঁ স্যার। আর কিছু হবে না বোধহয়, দেখো তো, আর কিছু? না স্যার। আর কিছু হবে না স্যার। তিনটেই পসিবল অ্যারেঞ্জমেন্টস হবে, বুঝলে? হ্যাঁ, আর কিছু মনে হচ্ছে করা যাবে না। দেখো তো, দুটোর পরে একটা, দুটোর পরে একটা নেওয়া হয়ে গেছে, তিনটের পরে একটা, মাঝখানে একটা, ঠিক আছে, হয়ে গেছে। কি গো, ঠিক তো? আর মেরিগোল্ডে যে M1 আমি লিখলাম, এই M1টা লেখাটা ঠিক না। হ্যাঁ, মেরিগোল্ড মানে ওরা দেখতে একই রকম, আর আর লিখতে হবে। আমি এখানে ভুল লিখেছি, কারণ নাহলে ওদের মধ্যে তো আবার অ্যারেঞ্জমেন্ট হতে পারতো। এগুলো M1 M2 লিখো না, MM লেখো আর 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 লেখো। হ্যাঁ, এগুলো আলাদা নয় কিন্তু। মেরিগোল্ড মানে একটা মালাতে মেরিগোল্ড গুলো তো একই দেখতে, আর দুটো রোজকে একই দেখতে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ আলাদা করলে তারা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হতে পারতো। তার মানে আমরা নাম্বার অফ গার্ল্যান্ডস হবে তিনটে। হ্যাঁ, না এগুলো খুব ইয়েতে দেয়, জয়েন্ট পয়েন্টে এরকম ছোট ছোট সংখ্যা দিয়ে কতগুলো তৈরি হতে পারে নেকলেস বা গার্ল্যান্ড, তিনটে হবে, তাই তো নাকি গো? বুঝতে পারা গেল? বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সার্কুলার পারমুটেশন নিয়ে আমরা ডিফারেন্ট টাইপের একটু জানলাম। এবারে আমরা যেটা করব, আমাদের